কাশ্মীর ইস্যুতে ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ইঙ্গিত দিয়েছে পাকিস্তান। এরই মধ্যে নয়াদিল্লির বিরুদ্ধে বেশ কয়েকটি কূটনৈতিক পদক্ষেপও নিয়েছে ইসলামাবাদ, যার মাধ্যমে ভারতের সাথে বাণিজ্যিক কার্যক্রম বন্ধসহ বিমান উড্ডয়নেও নয়াদিল্লির প্রতি নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তান। এর ফলে দুই দেশের সম্পর্কে টানটান উত্তেজনা বিরাজ করছে। এদিকে সন্ত্রাসীদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীর কাণ্ডে পাকিস্তানকেই দোষারোপ করছে নয়াদিল্লি, যার ফলে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক পদক্ষেপের আশঙ্কা বাড়ছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় দেশটির নৌবাহিনীর এক কর্মকর্তা সহ অন্তত ২৬ জন পর্যটক নিহত হয়েছেন, যাদের মধ্যে নেপালের একজন নাগরিকও রয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ডজন খানেক। ২২ এপ্রিল সন্ত্রাসীদের আকস্মিক হামলায় এসব হতাহত হয়। এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে কাশ্মীরের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়া সশস্ত্র বিদ্রোহী সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF। যদিও সাম্প্রতিক বছরগুলিতে পর্যটকদের বিভিন্নভাবে রক্ষা করে আসছে সংগঠনটি, তবে ২২ এপ্রিলের হত্যাকাণ্ডে সেই চিত্র সম্পূর্ণ বদলে গেছে। ২৩ এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে সন্ত্রাসীদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৪ এপ্রিল বিহারের মধুবনীতে এক অনুষ্ঠানে মোদী বলেন, বিহারের মাটি থেকে আমি বিশ্বকে বলছি, ভারত প্রতিটি সন্ত্রাসী এবং তাদের পেছনে থাকা ব্যক্তিদের চিহ্নিত করবে ও শাস্তি নিশ্চিত করবে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম NDTV। অন্যদিকে কাশ্মীর কাণ্ডে এরই মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে ৫টি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে ভারত, যার মধ্যে ১৯৬০ সালে বাস্তবায়িত পাকিস্তানের সাথে ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিত ঘোষণা করেছে নয়াদিল্লি। সেই সাথে আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ ঘোষণাসহ দিল্লিতে পাকিস্তান হাইকমিশনে নিযুক্ত সব সেনা, নৌ ও বিমান উপদেষ্টাকে বহিষ্কার করেছে ভারত। এছাড়াও পাকিস্তানিদের জন্য সার্ক ভিসা বাতিল সহ সকল ভিসা স্থগিত করেছে ভারত। বর্তমানে ভারতের ভিসা নিয়ে যেসব পাকিস্তানি ভারতে অবস্থান করছে তাদের ৭২ ঘন্টার মাঝে ভারত ত্যাগ করার নির্দেশ দিয়েছে দিল্লি। তবে বসে নেই পাকিস্তানও। ভারতকে কঠোর জবাব দিয়েছে ইসলামাবাদ। ২৪ এপ্রিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে ভারতের বিরুদ্ধে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। পৃথক এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। পাকিস্তানের ওয়াঘা সীমান্ত বন্ধসহ ভারতের সাথে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম স্থগিত করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এছাড়াও পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে ভারতীয় বিমান উড্ডয়নেও নিষেধাজ্ঞা জারি করেছে ইসলামাবাদ। পাশাপাশি ইসলামাবাদের ভারতীয় হাইকমিশনে নিযুক্ত সেনা, নৌ ও বিমান উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা করেছে পাকিস্তান, যার মাধ্যমে আবারও দুই দেশের কূটনৈতিক সম্পর্কে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এদিকে ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করলে বিষয়টিকে যুদ্ধ হিসেবে বিবেচনা করার ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এই ঘটনায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন, ভারত আমাদের বিরুদ্ধে একটি কম তীব্রতার যুদ্ধ লড়ছে। তারা যদি আমাদের বিরুদ্ধে তীব্রতর যুদ্ধে জড়ায় তবে আমরাও প্রস্তুত। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে আমরা আমাদের ভূমি রক্ষা করব। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে পাকিস্তানে সামরিক হামলা চালাতে পারে ভারত, শঙ্কা জানিয়েছেন বিশ্লেষকরা। সংবাদ মাধ্যম আল জাজিরাকে নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানি এক সামরিক কর্মকর্তা বলেছেন, পাকিস্তানের সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। ভারত যদি মনে করে পাকিস্তান কোনো প্রতিশোধ নেবে না তবে তারা ভুল ভাবছে। আমরা উভয়ই পারমাণবিক শক্তিধর দেশ। ভারতীয় আগ্রাসন একটি দায়িত্বজ্ঞানহীন পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে। সৃজন মাহমুদ, নিউজ 24।